আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তুমি কি জানো আমাদের এই দেহ, চোখ, মাংস, আত্মা সবকিছুর পেছনে লুকিয়ে আছে এমন এক মহান রহস্য, এমন এক সৃষ্টির কাহিনী যেখানে মাটির এক মুঠো ধুলো থেকে সৃষ্টি হয় পৃথিবীর সেরা প্রাণী মানুষ। আজ আমরা জানব মানুষ সৃষ্টির রহস্য ও কিভাবে আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন। দেখতে থাকো ভিডিওটি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সৃষ্টি বহু আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে এমন এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এই কথাটি উল্লেখ আছে সূরা বাকারা আয়াত 30 নম্বরে। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে ও ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। এই ঘোষণার মাধ্যমে শুরু হলো মানুষ সৃষ্টির রহস্যের প্রথম অধ্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর ফেরেশতাদের বললেন, তোমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কিছু কিছু মাটি নিয়ে আসো। ফেরেশতারা পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি নিয়ে এলো। কেউ আনলো লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ ধূসর। এই মাটিগুলো একত্রে মিশে গেল আল্লাহর আদেশে। সে মাটির মাধ্যমে ছিল মানুষের জাতি, ভাষা, রং ও স্বভাবের বৈচিত্র্যের রহস্য। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে, যা কালচে বাদামিটের মতো। এই কথাটি উল্লেখ আছে কোরআনুল কারিমে সূরা হিজর আয়াত 26-এ। আল্লাহ তাআলা সে মাটি দিয়ে মানুষের অবয়ব তৈরি করলেন। এটি ছিল নিঃশব্দ, প্রাণহীন। আদম আলাইহিস সালাম তখনও কথা বলেননি, চোখ মেলেননি। মাটির সে অবয়ব বহু বছর নিস্তব্ধ পড়েছিল। শয়তান এসে কৌতূহল দিয়ে তাকিয়ে দেখল, তার ভেতরে ফু দিল, ঠক ঠক করে বেজে উঠল। সে বুঝল এটি ফাঁপা বস্তু, আমি একদিন একে ধোঁকা দেব। নাউজুবিল্লাহ। তারপর এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহ তাআলা বললেন, আমি তাতে নিজের রূহ ফুঁকে দিব। যে মাত্র আল্লাহর রূহ আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করল, তিনি জীবিত হয়ে উঠলেন, চোখ খুললেন, আকাশের দিকে তাকালেন। ফেরেশতারা তখন বলল, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম আরহামাতুল্লাহ। এটাই ছিল মানুষের প্রথম কথা এবং প্রথম সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে প্রশ্ন করলেন, বলো তো এসবের নাম কি? ফেরেশতারা বলল, আমরা শুধু সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলো। আদম আলাইহিস সালাম সব বস্তুর নাম বললেন। এভাবে আল্লাহ প্রমাণ করলেন মানুষ জ্ঞান ও বুদ্ধিতে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করল, কিন্তু ইবলিস বলল, আমি আগুনের তৈরি আর সে তো মাটির। নাউজুবিল্লাহ। তার অহংকার তাকে অভিশপ্ত করল চিরতরে। আল্লাহ বললেন, তুমি অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলে নেমে যাও আমার জান্নাত থেকে। নাউজুবিল্লাহ। এইভাবে শুরু হলো মানুষ ও শয়তানের শত্রুতা। আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন সুখে। আল্লাহ তাদেরকে বলেছিলেন, সব ফল খেতে পারবে, কিন্তু ওই একটি গাছের ফল তোমরা কখনোই খাবে না, তোমরা তার থেকে দূরে থাকবে। কিন্তু শয়তান ধোঁকা দিল, এই ফল খেলে তোমরা চিরজীবন বেঁচে থাকবে, চির ওমর হবে। এই কথা বলে তাদেরকে ধোঁকা দিল। তারা ভুল করলেন, ফল খেলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের লজ্জার স্থান প্রকাশ পেল। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও পৃথিবীতে, এটা হবে তোমাদের পরীক্ষা ক্ষেত্র। আল্লাহু আকবার। এভাবে মানুষ
পৃথিবীতে আগমন করে। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠালেন পরীক্ষার জন্য। তিনি বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই কথাটি উল্লেখ আছে সূরা আল জারিয়াত ৬৫ নম্বর আয়াতে। তুমি আমি সবাই এই পৃথিবীতে পরীক্ষার মধ্যে আছি। যে আল্লাহকে চিনবে, তার আদেশ মানবে, সে সফল হবে, জান্নাত পাবে। আর যে অমান্য করবে সে ব্যর্থ হবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এই কথাটি উল্লেখ আছে কোরআন কারিমে সূরা আত-তিন নাম্বার ৪। মানুষের মধ্যে এমন কিছু দিয়েছেন যা ফেরেশতাদের মধ্যেও নেই, কিন্তু ভালোবাসা, ক্ষমা, অনুভূতি ও স্বাধীন ইচ্ছাতে মানুষ সর্বশ্রেষ্ঠ। এগুলোই মানুষকে মহান করেছে। বন্ধু, তুমি শুধু এক খণ্ড মাটির তৈরি নয়, তুমি সেই আত্মার বাহক যা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। তোমার নিঃশ্বাসে, চোখের জলে ও চিন্তায় লুকিয়ে আছে সে মহান সৃষ্টির নিদর্শন। নিজেকে জানলে তুমি তোমার রবকে চিনে ফেলবে, আর সেই জ্ঞানই হবে তোমার জান্নাতের পথ। তুমি এক মুঠো ধুলো থেকে শুরু, কিন্তু আল্লাহ তোমাকে তার সৃষ্টির সেরা বানিয়েছেন। তো বন্ধুগণ, আমরা সবসময় মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি সদয় হব এবং আল্লাহ তাআলার সেই পরীক্ষাকে সফলভাবে পাশ করে জান্নাতুল ফেরদাউসে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।